হ্যালো মাই বিউটিফুল সোলস, আমি অদিতি। এখন দেখে নেব বন্ধুরা আগামী 1 মাস এবং আগামী সেপ্টেম্বর মাস টরাস ভার্গো ক্যাপ্রিকন অর্থাৎ বৃষ, কন্যা, মকর তোমাদের পার্সোনাল লাইফ, প্রফেশনাল লাইফ, হেলথ লাইফ কেমন হবে তার একটা আগাম পূর্বাভাস ট্যারোট নিয়ে। তো চলো, কিপ কাম, স্টে পজিটিভ, স্টে স্ট্রং। Emperor. Okay. আফটার নিউ মুন এত সুন্দর মেজর কার্ডস এলো। ওয়াও, তো একেবারে খুবই সুন্দর কার্ড দেখতে পাচ্ছি এখানে। এম্পারার এসে গেছে, স্টার এসে গেছে, 3 অফ পেন্টিকলস এসে গেছে বটম অফ দ্য ডেকে। তো এটাই বলার যে এখানে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, সে কারণে সব রকম জীবনের ক্ষেত্রে, পার্সোনাল লাইফ, প্রফেশনাল লাইফ, পড়াশোনার যে সংক্রান্ত জীবন, সব রকম জীবন নিয়ে এখানে ওভারঅল আলোচনা করছি। তো প্রথমেই বলবো যে তোমাদের জীবনের রেসপেক্ট, সম্মান কিন্তু খুব বাড়বে ইন ফিউচার। তোমরা টিম ওয়ার্ক করে থাকলে সেই টিম ওয়ার্ক থেকে দীর্ঘদিনের সফলতার জন্য চেষ্টা করছো, সেখান থেকে টিম ওয়ার্ক থেকে সফলতা আসবে। মামলা মোকদ্দমা বা কোর্ট কেস চলছে যেখানে, সেখানে কোর্ট কেস তোমাদের ফেভারে যাবে, তোমাদের ফেভারে যাওয়ার চান্সেস আছে। উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পত্তি, সেটা যে কোনো জিনিস, সেটা পাওয়ার চান্সেস আছে। অ্যান্ড পড়াশোনার ক্ষেত্রে এখানে একটা সরকারি চাকরি বা স্টেবল, খুব ভালো অফার এরকম আসতে পারে, কোনো স্টেবল চাকরি যেটা তোমরা চেষ্টা করছো কেরিয়ারের জন্য, সেক্ষেত্রেও কিন্তু একটা বিশাল পজিটিভ আছে আগামী 1 মাসের জন্য, যাদের কিনা টরাস ভার্গো ক্যাপ্রিকর্ন অর্থাৎ আর্থ সাইনের মকর, বৃষ অ্যান্ড কন্যা রাশি তাদের জন্য। তো লাভ লাইফের ক্ষেত্রেও দেখতে পাচ্ছি যে বিশাল একটা সুন্দর মিউচুয়াল ভালোবাসার সম্পর্ক রয়েছে। যারা রিলেশনশিপে রয়েছো, আমার মনে হয় না তোমাদের জীবনে কোনো সমস্যা বিশেষ আছে, যদিও থেকে থাকে সেটা খুব সামান্য, সেটাকে নিয়ে চিন্তা করার কিছু নেই। ব্যালেন্সটা তোমরা তোমাদের আরও একটু বেশি করে জীবন রাখতে হবে। কোথাও না কোথাও, কোনো না কোনো জায়গায় ব্যালেন্সটা একটুখানি ল্যাক করে যেতে পারো, বা হতে পারে একটু সমস্যা হতে পারে, সেক্ষেত্রে নজর রাখো। বাট ওভারঅল তোমরা চেষ্টা করলে জীবনের সর্বক্ষেত্রে তোমাদের সাকসেস আছে আগামী 1 মাসের মধ্যে। ভীষণ ভালো সময় আসতে চলেছে। কারো কারো ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি 14 দিন পর, মানে উইদিন 15 ডেজ ভালো কোনো খবর পেয়ে যাবে। হ্যাঁ, আর বারবার যেটা মেসেজ চ্যানেল হচ্ছে যে তোমাদের জীবনে কোনো কিছুর অভাব কিন্তু হবে না। তোমাদের সুখের জীবন, সুখের দিন জাস্ট শুরু হচ্ছে আগামী 1 থেকে 1.5 বছর। 17 মাসের মধ্যে দেখবে লাইফটা কোন জায়গায় এখন আছে আর কোন জায়গায় তারপরে চলে যাবে। ঠিক আছে? তো এটাই বলবো যে আর্থ সাইনের মানুষদের জন্য পায়ের ওপর পা তুলে বসার সময় বোধহয় এসে চলেছে। খুব সুন্দর একটা এনার্জি আজকে, ভীষণ মনটা খুশি, কারণ মেজর আরকানার কার্ড পেয়েছি দুটোই। স্টার কার্ড, এম্পারার কার্ড, যেটা কিনা কর্তৃত্ব, লিডারশিপ, সমাজে তোমার একটা সম্মান থাকবে, একটা রেপুটেশন থাকবে, একটা পরিচিতি থাকবে, নিজের আইডেন্টিটি আসবে, তো যেটা সব ক্ষেত্রে ভীষণ ভালো। তো এখানে এটাই বলবো যে প্রফেশনাল ক্ষেত্রেও ভীষণ উন্নতি, অ্যান্ড লাভ লাইফের ক্ষেত্রেও বলবো যে পার্টনার ভীষণ লয়াল আসবে। এক্ষেত্রে লাভ ম্যারেজ হওয়ার চান্সেস বেশি। যারা লাভ ম্যারেজ রিলেশন আছে, তাদের বিয়ে ঠিক হওয়ার চান্সেসও আফটার 1 মান্থ বা 1.5 মাসের মধ্যে, বা 16 দিন পর থেকে 1 থেকে 1.5 মাসের মধ্যে, আফটার সেপ্টেম্বর বিয়ে অনেকের ঠিক হয়ে যাবে এবছরেই। অ্যান্ড তোমরা বুঝতেই পারবে আগামী 14-15 দিনের মধ্যে থেকে তোমাদের জীবনে উন্নতি আসছে। 17 দিন পর থেকে বেশি উন্নতি। আগামী 1.5 বছর পর, মানে 1.5 বছরের মধ্যে ভীষণ ভালো সময় আসবে সব দিক থেকে।
চাকরি, ব্যবসা, মানে একটা খুব সুন্দর সময় আসছে তোমাদের এই 3 রাশির জন্য, যেটা আগামী 1 মাস আমি এনার্জিটা পাচ্ছি এবং সেটা তোমরা ক্লেম করো। দেখো এটা জেনারেল রিডিং, ঠিক আছে? এখানে তো সবার সাথে সবার রেজোনেট করবে এমন নয়, পরিস্থিতি অনেক হয়তো একটুখানি খারাপ আছে, হতেই পারে। তো তাদেরও বলবো যে যেমন পরিস্থিতিতেই আছো, যত খারাপই থাকো, সময় ভালো হবে। গোবিন্দজির এটাই আজকের এই মুহূর্তে আগামী 1 মাসের তোমাদের সব দিক থেকে একটা রিডিং, জেনারেল রিডিং, আমি এটুকুনি বলতে পারি আগামী সেপ্টেম্বর এবং আগামী 1 মাস, ঠিক আছে? তো এটাই বলবো যে তোমরা পজিটিভ থাকো, তোমাদের কিন্তু সময় ভীষণ ভালো আসছে, আমি এটুকুনি বলবো। তবু আমি ডিভাইন গাইডেন্সটা দেখে নেব। তোমাদের মান সম্মান আরও উত্তরোত্তর বৃদ্ধি পাবে, তোমাদের একটা লিডারশিপ থাকছেই, হ্যাঁ। আর অনেকের ক্ষেত্রে রিউনিয়ন, দীর্ঘদিন লং ডিস্টেন্স রিলেশনশিপের ক্ষেত্রে রিউনিয়ন হতে পারে, তার চান্সেসও আমি পাচ্ছি। ওভারঅল ভীষণ ভীষণ ভালো এনার্জি। দেখি ডিভাইন কি বলছে। তো এখান তো এত সুন্দর কার্ডের এনার্জি পাচ্ছি যে আমি মানে কোনটা থেকে কোনটা বলবো, সব ক্ষেত্রে ওভারঅল ভালো পজিটিভ পাচ্ছি। তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে গিয়ে পজিটিভ ভাইব্রেশনটাকে ক্লেম করো প্লিজ ডিভাইন। দুটো কার্ড অলরেডি পেয়ে গেছি। শো দ্য ওয়ার্ল্ড রিয়েল ইউ। হ্যাঁ ঠিক এটাই, যে ইউনিভার্স বলছে তুমি নিজে কি কোন জায়গায় থাকো, তোমার যে পরিচিতি সেইটা এখন প্রমাণ করার সময় এসছে। ইউনিভার্স চায় তোমার এখন সেটা প্রমাণ হোক, তুমি কে সেটা ইউনিভার্স দেখতে পাবে, ইউনিভার্স দেখাতে চাইছে, সবাই দেখতে পাবে। স্টেপ আউট অফ কমফর্ট জোন, খালি শুধু চেঞ্জেসটাকে লক্ষ্য করো তোমাদের, যে জায়গায় তোমরা আছো সেই জায়গা থেকে বেরিয়ে, মানে একটা ধারাবাহিক জীবন চলছে, সেখান থেকে বেরিয়ে এসে আমরা কেউ ধারাবাহিক জীবন থেকে বেরোতে পারি না, ভাবি চেঞ্জ বদল হলেই প্রবলেম, কিন্তু না, বদলের মধ্যে থেকেই থাকে উন্নতি। কনফিডেন্স ইজ ইয়োর কি টু সাকসেস। হ্যাঁ তোমাদের মধ্যে কনফিডেন্স লেভেলের একটু অভাব আমি বেশ ভালোভাবে দেখতে পাচ্ছি, কারণ এখানে স্টার কার্ডে না, মানে যেটা স্টার কার্ড সবসময় ভালো, কিন্তু তার মধ্যে থেকে কী হয়, যেটা আমি দেখিয়ে দিচ্ছি দেখো, এখানে একটা জল মানে জল আর স্থল দুটোর মধ্যে ব্যালেন্স করাটা খুব দরকার। ব্যালেন্স না করলে কিন্তু ডিসব্যালেন্স। দেখো এখানে ব্যালেন্স করার কিন্তু চেষ্টা চলছে, সূর্য চন্দ্র সবাই রয়েছে এখানে, তারা মানে সব কিছু আছে, শুধু একটু সব জায়গা থেকে সুন্দরভাবে একটা কমিউনিকেশন দরকার একটা। তো এটাই বলবো যে তোমরা কমফর্ট জোন থেকে বেরিয়ে আসো, যত কষ্ট আরও কষ্ট করবে, আরও দেবে, তত দেখবে আরও তার থেকে বেশি বেশি পাচ্ছ, যে কোনো ক্ষেত্রে সেটা তোমরা সেটা বুঝে নাও জীবনে কোন ক্ষেত্রে সেটাকে তোমরা অ্যাপ্লাই করবে। আর তাই বলছে স্টেপ আউট অফ কমফর্ট জোন। তো সুখ সুবিধা যে ধারাবাহিকতা, সেখান থেকে বেরিয়ে একটু নতুন করে ভাবো, দেখো তোমাদের হাতে অনেক কিছু আছে, কারণ তোমাদের সময় এটা, সেই সময়টাকে কাজে লাগাও, এটাই বলবো। এ নিউ রোম্যান্টিক সাইকেল বিগিনস। তো তোমাদের জীবন নতুন করে প্রেম ভালোবাসা আসতে চলেছে। আমি বললাম যে বিয়ে ঠিক হওয়ারও একটা চান্সেস আছে অনেকের ক্ষেত্রে। কমিটমেন্ট তোমরা পাবে, যারা এতদিন কমিটমেন্টের জন্য চেষ্টা করছো, সেক্ষেত্রে কমিটমেন্ট তোমরা পাবে, ঠিক আছে? তো নতুন করে প্রেম ভালোবাসা জীবনে আসছে, মানে একদম বিশাল বললাম তো যে একটা দারুণ ব্যাপার, মানে বিশাল ব্যাপার। তো কনফিডেন্স ইজ কি টু সাকসেস, ওকে বারবার বলা হচ্ছে এখানে, ইউনিভার্স বলছে যে কনফিডেন্স লেভেলটাকে বাড়াও, তারপর দেখবে তোমরা একদম পুরো মানে সিংহের মতো থাকো। এখানে দেখো এম্পারার, রাজা যে সে কে, সে তো সিংহ, দেখো সিংহ এখানে রাজার মতো, মানে সিংহকে আমরা রাজাই বলি, বনের রাজা। তো সেই রকম হও, অহংকার না করতে হবে না, অহংকার নয়, এখানে বলা হচ্ছে যে তোমার একটা ক্ষমতা আছে, পজিটিভ থেকে তোমরা নিজেদের অস্তিত্বটাকে প্রকাশ করো, বুঝতে পেরেছো? তো এই ছিল রিডিং। আর আমি অ্যাঞ্জেল গাইডেন্সটা এক্ষুনি দেখে নেবো, অ্যাঞ্জেলস মেসেজ কী দিচ্ছে। ডিভাইন গাইডেন্স অলরেডি আমরা দেখতে পেলাম, এবার অ্যাঞ্জেল মেসেজ কী দিচ্ছে দেখো। খুব ভালো রিডিং আজকে পেয়েছি টরাস, ভার্গো, ক্যাপ্রিকনদের, যাদের এই রাশি তারা ক্লেম করো। কেমন লাগলো রিডিংটা অবশ্যই জানিও। চেষ্টা করছি তোমাদের গাইডেন্সগুলোকে দেওয়ার, যাতে তোমরা লাইফে অনেক পজিটিভিটির মধ্যে থাকতে পারো, পজিটিভভাবে নিজেকে রাখতে পারো। আস্ক ইউর অ্যাঞ্জেলস। তো তোমরা তোমাদের গুরুজনদের, যাদেরকে মানো, তাদের কোনো বিষয়ে কনফিউশন থাকলে জিজ্ঞেস করতে পারো, বা স্পিরিচুয়াল হিলার যদি কেউ থাকে, কোনো লাইফে কনফিউশন আছে, কিছু জিজ্ঞাসা হচ্ছে, সেক্ষেত্রে তোমরা স্পিরিচুয়াল হিলার বা যাকে মানো তোমরা বিশ্বাস করো, সেরকম কোনো অভিজ্ঞ মহিলা বা অভিজ্ঞ পুরুষের, যে কেউ হতে পারে, গুরুজন হতে পারে, বাবা মা হতে পারে, তাদের কোনো বিষয়ে কনফিউশন থাকলে তাদেরকে জিজ্ঞেস করে পরামর্শ নিতে পারো, সেটাই অ্যাঞ্জেল বলছে। লিসেন টু ইউর ইনটিউশন, দেয়ার সামথিং বেটার। হ্যাঁ দেখো, ইনটিউশন মানে নিজের মনের মধ্যে যে শক্তি আছে,
তোমরা প্রতিদিন যদি রাত্রিবেলা 5 মিনিট করে মেডিটেশন করো, আমি সবসময় বলি প্রত্যেকে মেডিটেশনটা না একটা সাকসেসের কি জানো তো। মেডিটেশন করলে ইনটিউশন পাওয়ারটা ভীষণ বাড়ে, বুঝতে পারা যায় সঠিক পথ কোনটা, আমরা কোন দিকে এগোবো সেটা বুঝতে পারা যায়। সেজন্য তোমার ইনটিউশনটা কি সেটাকে বুঝতে হবে, জানতে হবে, চিনতে হবে, তাহলে তোমাদের চলার পথটা ভীষণ ইজি হয়ে যাবে, বুঝতে পারবে ঠিক করছো কি না। আর দেয়ার সামথিং বেটার, আমি তো বললাম যে কার্ডই এমন এসছে যে সেখানে অনেকটা ভালো। এখন যা সিচুয়েশানে তোমরা আছো, অনেকেই হয়তো সেই রকম সিচুয়েশানে নেই, কিন্তু সিচুয়েশানটা অনেক বেটার হবে আগের থেকে। আগামী 1 মাস সেইটা শুরু হচ্ছে, মানে আগামী 1 মাসের পর থেকে ভালো সময় শুরু হচ্ছে। তো ঠিক আছে, তো আজকে ওভারঅল রিডিংটা যতটা পারা যায় ছোট ভিডিওর মাধ্যমে করলাম, তোমরা দেখো। টরাস, ভার্গো, ক্যাপ্রিকর্ন অর্থাৎ বৃষ, মকর, কন্যা রাশির জাতক জাতিকাদের রিডিংটা। জয় শ্রীকৃষ্ণের, রাধে রাধে।